হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ডিমের একটা রেসিপি দেখাবো। এই যে 4টে ডিম নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে এটা ঘাটানাটা করে দেবো। ঘাটানাটা করার পর এবারে ডিম ঘোটাটা এই পলিথিনের মধ্যে ঢেলে দেবো। পলিথিনের মধ্যে দিয়ে এবারে এটা সিদ্ধ করতে দেব। পানি ফোটাতে দিয়েছি, যে পানির মধ্যে পলিথিনটা বেঁধে ছেড়ে দিলাম। ডিম ভিতরে আছে, এর মধ্যে দিয়ে এখন কয়েকটা সিটি মেরে নেব। আলুগুলো ভেজে নেব, কিছু একটু আলুও দেবো, দিয়ে তুলে তারপরে পেঁয়াজ রং করবো। এই কড়াইটা নিয়ে আমার মামাতো ভাই ইন্ডিয়া থেকে বলেছে যে আপার কড়াইটা পছন্দ হয়নি, আমি একটা আপাকে সুন্দর ননস্টিকের কড়াই কিনে দেবো, তাতে রান্না করে ভিডিও করবে। ইনশাল্লাহ যেন ভাইয়ের এবারে গিয়ে কড়াইটা নিতে পারি। তুমি কিনে রেখো ভাই, আমি নেব গিয়ে। সিদ্ধ ডিমটা এখন পলিথিন থেকে নামায় এই পজিশানে এসছে। এখন এটাকে খুন্তি দিয়ে পিস পিস করে নেব। হাতের কাছে এখন চাকু পাচ্ছি না, এরকম পিস করে নেব। কাজ চলা নিয়ে দরকার, তো খুন্তি টুন্তির আর কি দরকার। এই যে কয়েক পিস করে নিলাম। এখন এটাকে তেলে ভেজে নেব। তেলে ভেজে নিলে এটা ফুলে খুব সুন্দর হয়ে যাবে। এই যে আমার হাত তুলে খেয়ে নিচ্ছে এটা। একটু আদা ভাজা করে নেব। যেমন ভাজতে ভাজতে একটু সুন্দর ফুলে উঠেছে, এখন এটা তুলে নিয়ে রান্না করব। ভাজা তেলে পেঁয়াজ রং করে এর মধ্যে মশলা দিয়ে আদা রসুন দিয়ে এখন গরম মশলা সব মশলা দিয়ে কষায় ডিমগুলো দিয়ে আলুগুলো দিয়ে ডিম দিয়ে পানি দিয়ে দেবো। আলু দিয়ে ভাজা আলুটা ডিমটা দিয়ে কিছুক্ষণ কষায় তারপরে পানি দিয়ে দেবো। এভাবে ব্যাচেলার ভাইয়েরা বা প্রবাসী ভাইয়েরা যারা একা থাকে এভাবে চটজলদি রান্না করে খেতে পারবেন আপনারা। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আপনারা কমাই বাড়াই দিতে পারবেন যার যার সুবিধা মতো। এর মধ্যে ধনিয়া পাতা আর টমেটো দিলে আরও সুন্দর লাগতো, এখন আমার কাছে না এগুলো, তাই এইভাবে রান্না করলাম। লাস্ট হয়ে গেছে, কারেন্টও চলে গেছে, জানি না কালারটা কেমন আসছে। আর এই সাইজটা দেখেন, ফুলে একদম কেকের মতো।